মদিনার মানুষ সব পালিয়ে যাবে, মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে, তার লোক থাকবে না। মোল্লা বলতেছে মদিনাতে ভূমিকম্প হবে, মদিনার মানুষ মদিনার থেকে পালিয়ে যাবে মদিনার মসজিদে। বাকি কথাটা আর আমার মুখ দিয়ে শোভা পাচ্ছে না। হায় 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 হায়, বাকি কথা আর আমি আর বললাম না। এক মদিনাতুল মুনওয়ারা নবী হারাম করেছেন, যেখানে রাসূল ঘুমিয়ে আছেন, কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটার জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত কোন শক্তির জন্ম হয় নাই। ওই মসজিদ ভাঙবে আর ওই মসজিদ ধ্বংস করবে আর রাসূলের বারগাহকে ধ্বংস করে দেবে। কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটার জন্ম হবে না, এমনকি দাজ্জাল পর্যন্ত ওই সীমানার ভিতরে ঢুকতে পারবে না। পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে দাজ্জাল না যাবে, শুধু মদিনাতুল মুনওয়ারাতে দাজ্জাল ঢুকতে পারবে না। এটা আল্লাহর নবী দোয়া করে গেছে, আল্লাহ আমারে মদিনাকে হারামি, শরাবি, খারাবি, নাপাকি, কুফরি, কাফিরি সমস্ত অকর্মর কুকর্ম থেকে পবিত্র রাখবেন, কারণ এই মদিনাতে আমি ঘুমিয়ে থাকব। রাসূলের কারণে মদিনাতুল মুনওয়ারা কিয়ামত পর্যন্ত শুধু না, জিন্দেগি চিরস্থায়ীভাবে আল্লাহ সম্মানিত করেছে বলে। কারণ কি? নবী যেখানে ঘুমিয়ে আছেন সেখান থেকে নবীজির মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ৭০,০০০ নবী বাইতুল আকসায় এসেছিল, ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়েছিল, কিন্তু বাইতুল আকসায় রিয়াজুল জান্নাহ হয় নাই। ২,২৪,০০০ নবী রাসূল হারামাইন শরীফের ভিতরে তাওয়াফ করেছিল, কিন্তু রিয়াজুল জান্নাহ হয় নাই। ২,০০,০০০ নবীর ইমাম রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে নামাজ পড়েছেন, মিম্বার থেকে হুজরা, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, যাইতে নাচতেন, যাইতে নাচতেন, যাইতে নাচতেন। যাওয়া আসার কারণে আমার রব ঘোষণা দিলেন, হাবিব এই জায়গাটুকুন রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমি জান্নাতের বাগান ঘোষণা দিয়ে দিলাম। এই জায়গাটুকুনকে নিয়া কিয়ামতের ময়দান শুধু না, আল্লাহ বেহেশতের একেবারে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকামে আমার রাসূল কারীমের বাসস্থানের সাথে এই জায়গাকে আল্লাহ সংযুক্ত করে দিবে। একসাথে বলবেন না মারহাবা। রব্বুল আলামিন বললেন, হাবিব আমি রব আপনার স্মরণটাকে, হযরত আদম সফিউল্লাহ স্মরণ বাদ হয়ে গেছে, মুসা কালিমুল্লাহ স্মরণ বাদ হয়ে গেছে, ঈসা রুহুল্লাহ স্মরণ বাদ হয়ে গেছে। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের স্মরণ বাদ হয়ে গেছে।